মামুনি এখানেই তো। হ্যাঁ বাবা, কিছু বলবে? শুনলাম তোমাকে নাকি কাল রাতে পাঞ্চের ড্যামের সামনে দেখা গেছে, সিকিউরিটি গার্ড বলল। আমি কি করেছি? আমার ছেড়ে দিন, আমার ছেড়ে দিন, আমার আমাকে কি যে বলো না বাবা তুমি। এটাও শুনলাম যে ওর সাথে 2-3 জন ছেলে ছিল, তারা কালো পোশাক পরেছিল। যে মানুষ নিজের মায়ের গায়ে হাত তোলে, তাকে অপমান করে, তার নিজেকে মানুষ বলার কোনো অধিকার নেই। সিকিউরিটি গার্ড যাকে দেখেছে সে এক্স্যাক্টলি তোমার মতন দেখতে। কি আশ্চর্য রানী, উত্তর দিচ্ছিস না কেন? কাল রাতে ঘরে ছিলি তো? হ্যাঁ, রানী তো ঘরেই ছিল। ও কোথায় যাবে? কি বলছো? কি রে রানী, বল, তুই বাড়িতেই ছিলিস। আর তাছাড়া বাবা, আপনি তো কালকে রাতে ওর ঘরে গিয়ে দেখলেন, তাই না, যে ও ঘুমাচ্ছিল? তা কাল রাতে সকলে ঘুমিয়ে পড়ার পরও বাড়ি থেকে বেরোয়নি, সেটা বুঝলে কি করে? সিকিউরিটি গার্ড বললো কি করে যে তোকে আর নবচেতনার ছেলেপেলেদের ওখানে ঝামেলা করতে দেখেছে? কোন সিকিউরিটি গার্ড? আমার সামনে আনতো। আমার মুখ দেখেছে? মুখ দেখেনি, গলা তো শুনেছে। মুখে সবার কালো কাপড় বাঁধা ছিল, ওখানে একটা গন্ডগোল হচ্ছিল, সেটা স্পষ্ট দেখেছে। শোন ছোটদা, আমরা নবচেতনার ছেলেমেয়েরা ক্রিমিনাল নই। আমরা মানুষকে অকারণে মারধর করে কষ্ট দিই না, উল্টে তাদের হেল্প করি। আর গার্ড কে ছিল ওখানে? সুখেন কাকা? হ্যাঁ। আরে ওনার কথা ছাড় তো, উনি তো একবার ড্যামে টহল দিতে গিয়ে নাকি ভূত দেখেছিলেন। ওনার কথা ধরলে হয়? ঠিকই তো বললাম আমি তোদেরকে, আমাদের রানী কাউকে না জিজ্ঞেস করে ঘর থেকে বাইরে যায় না। ওই সুখেন কি দেখতে কি দেখেছে কে জানে। মামুনি, এইসব নিয়ে একদম মাথা ঘামাতে হবে না। তুমি খাবার খাচ্ছ, খেয়ে নাও। ওই সুখেনকে যা বোঝানোর আমি বুঝিয়ে দেবো, কেমন? হ্যাঁ, চল এসো। রানী, আমি কিন্তু তোকে রাতে বাগান পেরিয়ে আসতে দেখেছি। তা ঘুমের মধ্যে হাঁটছিলি বুঝি? আমাদের অপারেশন সাকসেসফুল। ডক্টর দুর্জয়ের মতন তরুণ ডাক্তারই আমাদের দেশের গর্ব। এই রকম প্রতিভাবান ডাক্তারেরা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে একটা নতুন দিশা দিতে পারে বলে আমার বিশ্বাস। খুব শিগগিরই ডক্টর দুর্জয় আমাদের বি হেলদি নার্সিং হোম জয়েন করতে চলেছেন। ডক্টর দুর্জয় আপনার মতো একজন তরুণ ডাক্তারকে বি হেলদি নার্সিং হোমকে নিয়ে নিচ্ছে সিটি হসপিটাল থেকে পেশেন্ট ছিনিয়ে আনার জন্য। দেখুন, আমি একজন ডক্টর, আমার কাজ হলো রোগীকে বাঁচানো, তাকে নতুন জীবন দেওয়া। আমি যেখানেই থাকি না কেন সেই কাজটাই করে যাবো। থ্যাংক ইউ। স্যার, এও শোনা যাচ্ছে সিনিয়র ডক্টর মিত্রর সঙ্গে বনিবনা না হওয়ার কারণে আপনি সিটি হসপিটাল ছাড়তে বাধ্য হচ্ছেন। কোনটা সত্যি স্যার? সত্যের অনেক রূপ হয় ম্যাম। ডক্টর মিত্র আমার শিক্ষক। আমি যদি কোথাও গিয়ে ওনাকে ছাপিয়ে যেতে পারি তাহলে গৌরব ওনারই। আর সিটি ছাড়ায় ক্ষতি আমার হয়নি, হয়েছে ওদের। ক্লিয়ার? জয়, তুই এখানে কি করছিস? দেখ, আজকে কিন্তু আমার বিয়ের দিন, এটা ঠিক নয়। ডোন্ট ডু দিস। জয়, কি করছিসটা কি তুই? আজ আমার বিয়ে। জয়, প্লিজ আন্ডারস্ট্যান্ড, ইউ কান্ট ডু। জয়, এ বিয়ে হবে না পুরোহিত মশাই, আপনি বাড়ি যান। কেন, কি হলো? বললাম তো এ বিয়ে হবে না, আপনি বাড়ি চলে যান। যান। অনিশা, তুই শুধু আমার, হ্যাঁ? তোকে আমি কারোর হতে দেবো না, তুই আমার। এক্ষুনি চল। এনাফ। এ বিয়ে হবে না বাবু। আমি সব ভেঙে চুরে চুরমার করে দেবো। তুই চল আমার সাথে। চল, ছাড় আমাকে প্লিজ, ওর চিকিৎসার দরকার।
ছাড় আমায়। পুলিশ ডাকো। This man needs to be arrested. এমন করছিস যেন রাহুলকে খুব ভালোবাসিস। তাহলে আমার সাথে কি ছিল তোর? যা ছিল সবটা শেষ। আর হ্যাঁ, আমি রাহুলকে ভালোবাসি। তোর এইরকম বদমেজাজের জন্যই তোর সাথে জাস্ট থাকা যায় না। I hate you, জয়। I hate you. নিশা, আমি আমার নামটা তোর মুখ থেকে আর শুনতে চাই না, আর একবারও শুনতে চাই না। আর কত টাকা এবার রোজগার করিস তুই? You are a loser. You are nothing but a loser. A big loser. উফ, আজকে যা ধকল গেল। বাড়ি ভর্তি কত লোক, খাওয়া দাওয়া হয়েছে, কত ফোন মেসেজ, আমি কত গিফট পেয়েছি জানো। আবার কাল থেকে প্রেসের লোকজন আসবে, আমার ইন্টারভিউ নেবে। জেলায় ফার্স্ট হয়েছি না। ও হ্যাঁ জানো, এবার যদি মেডিকেল এন্ট্রান্সটা ক্লিয়ার করতে পারি তাহলে সোজা কলকাতা। বাবাও বলেছে এবার আমায় কলকাতায় পাঠাবে। মা, আমি ডাক্তার হবই মা। তুমি দেখো আমি ঠিক ডাক্তার হব। যেভাবে ভুল চিকিৎসায় তোমায় চলে যেতে হয়েছিল সেভাবে যাতে আর কেউ না চলে যায়, সেই চেষ্টাই করব। অনেক মানুষকে বাঁচাবো। চিকিৎসাই হবে আমার একমাত্র ধর্ম। হ্যাঁ বিপ্লব বল। বিপ্লব তুই কোথায়? কারা চিৎকার করছে? হ্যাঁ, উপপাড়ার দিকে যে বস্তিটা আছে না, ওখানে বেশ কিছু লেবারদের বাড়ি ভেঙে পড়েছে রে। কি? এখানে অনেক মানুষ আহত, এখনো পর্যন্ত কেউ সাহায্যের জন্য আসেনি। তুই কি একবার আসতে পারবি? আমরা নবচেতনা সবাই এখানে আছি। তোর বাবা যদি ছাড়ে তাহলে একবার চলে আয় না। হ্যাঁ আমি আসছি, তুই রাখ। কাকিমণি, ভাই এসে গেছে। জয় দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে ভাই, আজকে তুই কি করেছিস? হ্যাঁ, এই নিন মা, কংগ্রাচুলেশনস জয়। থ্যাংক ইউ। তোর জন্য খুব গর্ব হয় জয়। তুই আজ যা করেছিস তার কোনো তুলনাই হয় না। কি গো তোমরা বলো সবাই? সত্যি কাকিমণি, মানে ওকে নিয়ে আজকে সারাদিন যা চলছে, যেমন টিভিতে তেমন সোশ্যাল মিডিয়া। আমার অফিস থেকে যে কত ফোন এলো, মানে তোমাকে কি বলবো। এই শেষদা, এত বাড়ি বাড়ি সবকিছু বলিস না। আরে কি বাড়ি বাড়ি বলছি, তুই চল। আরে তোর যে ভিডিও পুরো ভাইরাল, তোর কোনো আইডিয়া আছে? মেজো মা, মিষ্টিটা দেখো না, একটু নিয়ে এসো। আবার বৃষ্টি? হ্যাঁ, মিষ্টি তো খেতেই হবে। হাকর হাকর। কি গো শুক্লা, হ্যাঁ, তোমার ছেলে তো স্টার। ওকে আজ 2 পিস মাংস বেশি খাইও। খাওয়াবোই তো। তুমি যতই আমার পেছনে লাগো আমি খাওয়াবো। জয়ের জন্য গর্বে আমার বুকটা ভরে যায়। ও এই বাড়ির গর্ব, কেউ অস্বীকার করতে পারবে? পারবে না। কেউ কি ওর মতো এত গর্বিত করতে পেরেছে আমাদের? বলো না। আচ্ছা সবার কথা বাদ দাও, তোমার কোনোদিন খবরের কাগজে ছবি বেরিয়েছে? এই দেখো আবার। কি দেখবো বলো? কি না দেখবো? না না না, কাকুমণির ছবি তো বেরিয়েছে। একদম ঠিক বলেছিস। ওই যে তোর লাফিং ক্লাবের অনুষ্ঠানে একটা ছোট্ট করে পিঁপড়ের মতো ছবি বেরিয়েছে, তাও খবরের কাগজের পেছন দিকে।